জীবনকে আমরা যেভাবে দেখি, জীবনও ঠিক সেইভাবেই আমাদের কাছে ধরা দেয়। কারণ জীবন যে এক আয়নার স্বরূপ। চলুন এ বিষয়ে আজকের গল্প শুরু করা যাক। রূপকথার এক গ্রামের নদীর ধারে একটি ঘর ছিল, যার নাম ছিল 1000 আয়না ঘর। সেই গ্রামে সুন্দর হাসি মাখা মুখের একটি ছোট্ট মেয়ে ছিল। মেয়েটি একদিন তার বাবা মার মুখে শুনতে পায় তাদের গ্রামের আয়না ঘরের কথা। এর আগে মেয়েটি কোনোদিন ঘর থেকে বের হয়নি, সে প্রকৃতি দেখেনি কোনো বাস্তবতাও। তো সে একদিন চিন্তা করলো যে সে ওই আয়নাঘর দেখতে যাবে, কিন্তু একা একা যেতে সাহস না হওয়ায় সে তার সমবয়সী আরেকটি মেয়েকে সঙ্গে নিয়ে গেল। আয়নাঘরের সামনে হাজির হয়ে প্রথম মেয়েটি ভাবল যে আগে সে ওই ঘরে ঢুকবে আর সব কিছু দেখে এসে বাইরে এলে তবেই ওই দ্বিতীয় মেয়েটি ঢুকবে। কথা মতো প্রথম মেয়েটি ওই ঘরের ভিতর ঢুকলো। ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে আশ্চর্য সব রঙিন কারুকার্য দেখে মেয়েটির মুখ আনন্দে ভরে উঠল। সে আস্তে আস্তে এগোতে এগোতে সেই 1000 আয়না ঘরে প্রবেশ করল। ঘরে ঢুকেই তার চোখ ছানা বড়া। মেয়েটি দেখল সেখানে ঠিক তারই মতো দেখতে আরও 1000 মেয়ে হাস্যোজ্জ্বল মুখে তার দিকে তাকিয়ে রয়েছে। সে যা করছে বাকিরাও ঠিক তাই করছে। মেয়েটি এবারে সব কিছু দেখে অনেক মজা পেয়ে বাইরে চলে এলো এবং তার সঙ্গীকে সব ব্যাপারটা খুলে বলল এবং বলল যে এমন সুন্দর জায়গা আমি আগে কখনো দেখিনি, সুযোগ পেলেই এবার থেকে আমি এই জায়গায় চলে আসব। সব কথা শুনে এবারে দ্বিতীয় মেয়েটি কিছুটা ভয় ভয় মন নিয়ে ঘরের ভেতর ঢুকলো। ঘুরতে ঘুরতে আতঙ্কিত মনে সেও এবারে সেই 1000 আয়নার ঘরে প্রবেশ করলো। ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে মেয়েটি ভয় পেয়ে উঠল। ভয়ে মুখ ফ্যাকাশে হয়ে গেল, আতঙ্কিত হয়ে উঠল তার চোখ দুটো। সে খেয়াল করলো ঠিক তার মতো দেখতে আরও 1000 মেয়ে আতঙ্কিত ভয়ার্ত চোখ তার দিকে তাকিয়ে রয়েছে। মেয়েটি সেই ভয়তে 2 হাত তুলে বলছে, তোমরা কারা? সাথে সাথে বাকি 1000 মেয়েও 2 হাত তুলে ওর দিকে নজর দিচ্ছে। এবারে মেয়েটি প্রচণ্ড ভয় পেয়ে ঘর থেকে দৌড়ে বেরিয়ে এলো এবং প্রথম মেয়েটিকে বলল, শিগগিরই বাড়ি চলো, এটা খুব বাজে জায়গা, আমি আর কোনো দিনও এই জায়গায় আসবো না। এই গল্পের শিক্ষা, জীবনটাও একটা আয়না স্বরূপ। আপনি যেভাবে নিজেকে দেখবেন ঠিক সেভাবেই আপনার কাছে ধরা দেবে। যারা সাহসিকতা, ভালোবাসা, উৎসাহ জয় করার জন্য অদম্য ইচ্ছা নিয়ে সামনে এগিয়ে যায়, জীবন তাদের কাছে অনেক সহজ ও আনন্দময় হয়ে ধরা দেয়। কিন্তু যারা হতাশা, ভয়, মানসিক অবসাদ নিয়ে সামনে এগোতে চায়, তাদের চোখে সাফল্য যেন মরীচিকা, জীবন হয়ে ওঠে ক্লান্তিকর, বিষণ্ণময়। বাস্তবতাকে আপনি যেভাবে দেখবেন আপনার সামনে তা সেভাবেই ধরা দেবে। আজকের পডকাস্ট কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনাদের কাছে এরকম অনুপ্রেরণামূলক কোনো গল্প থাকলে আমাদের সঙ্গে শেয়ার করবেন। আপনাদের গল্প সকলের কাছে পৌঁছে দেব আমরা আমাদের পডকাস্টের মাধ্যমে।